This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাঙ্গালোরে আরএসএসের সাম্প্রতিক যে সভা তার যে প্রতিবেদন এবং সেখানে তারা যা বলেছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যা বলছিলাম সেটা ঠিক বলছিলাম এটা আরএসএসের দেওয়া তথ্যতেও পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল আসার পর পশ্চিমবাংলায় ওদের শাখার সংখ্যা বেড়েছে প্রায় 6 গুণ। তৃণমূল আসার পর এমনভাবে তৃণমূল চলেছে যে ঘরে বসে বিজেপি তার বৃদ্ধির সুযোগ পেয়েছে, আরএসএস তার বৃদ্ধির সুযোগ পেয়েছে। সেই কারণেই দিল্লির বিজেপি নেতারা পশ্চিমবাংলার বিজেপি নেতাদের যতটা ভরসা করেন বিজেপির বৃদ্ধির জন্য মমতা ব্যানার্জিকে তার চাইতে বেশি ভরসা করেন। এর আগে তো রামনবমী নিয়ে এরকম রাজনৈতিক কর্মসূচি হয়নি বিজেপি অথবা তৃণমূলের, ঝঞ্ঝাটও ছিল না। রামনবমীকে কারুর ব্যক্তিগত মনোভাবের বিশ্বাসের জায়গা থেকে সরিয়ে এনে যখন রাজনীতির উপজীব্য করা হচ্ছে তখন তাকে নিয়ে অযথা নানান রকমের তর্ক বিতর্ক এবং পরিকল্পনা, এটা সরকার প্রশ্রয় দিচ্ছে, আরএসএস তার সুযোগ নিচ্ছে। সাময়িক কেউ কাউকে কিছু উপহার দিতে পারেন, তাইতে কিন্তু সেই অংশের মানুষের অগ্রগতি নিশ্চিত হয় না। অগ্রগতি নিশ্চিত করতে গেলে সেই অংশের মানুষ তাকে গুরুত্ব দিতে হয়, মর্যাদা দিতে হয়, তার শিক্ষা, তার কর্মসংস্থান, তার মতন করে সমাজ জীবনে এগিয়ে যাবার ব্যবস্থা করতে হয়। একটা পুজোর সময় কে কাকে জামা দিয়ে আসলো আর ঈদের সময় কে কাকে খাবার দিয়ে আসলো তার উপরে নির্ভর করে না কার কী মনোভাব, ওটা লোক দেখানোর জন্য কেউ করতে পারে। পশ্চিমবাংলা কত টাকা পেল, কিসে খরচ করলো, কবে হিসেব দিল, এর কোনো তথ্য নেই। রাজ্য সরকারও শ্বেতপত্র প্রকাশ করবে না, অথচ আজে বাজে কথা বলে যাবে। কেন্দ্র তারাও কোনো শ্বেতপত্র প্রকাশ করবে না। রাজ্য কেন্দ্র সংঘাতের আবহ তৈরি করা হচ্ছে এবং ক্যাজুয়ালিটি হচ্ছে মানুষের।